হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলায় দেখুন কি গরম দেখছেন, আমি ঘেমে গেছি। একটু বাবার বাড়ি যাবো, তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি জগন্নাথ পুষ্পা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আশীর্বাদ কামনা করি। সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো মামার বাড়ি থেকে এসেছি, কাজকর্ম কালকে করলাম। আবার এই যে বাঁশ পড়ে গিয়েছিল ঝড়ে, বাবু মানে কেটে কেটে রেখেছে, ওগুলো পিস পিস করবো এসে। একটু তার আগে বাবার বাড়ি যাবো, মা কী করে দেখে আসি একটু। তো তার আগে চলুন আমার গোপাল দর্শন করুন। এই যে আমার নাড়ু গোপাল বসে আছে। তো ভোগ রান্নাটা শেয়ার করবো, কী রান্না করি। তেমন গোপাল দর্শন হলো, তো চলুন যাই। তো এখন একটু বাবার বাড়ি যাবো, গেলেই দেখতে পারবেন আশেপাশে জল হয়ে ভরে গেছে। সাবু নিয়ে যেতে বলেছে, দিদি নেবে, মা নেবে। তো আমাদের পাড়ায় 3 কেজি দিলাম, আর 3 কেজি নিয়ে দিলাম। আমি তো সাবু প্রচার করি, গীতা, তারপর জপমালা, তারপরে কণ্ঠের মালা, এগুলো নিয়ে যাবো, দিতে যাবো। তো চলুন যাই। এই যে এখন এই লম্বা পুল, এই যে বাঁশের পুল পাড়ি দিতে হবে। এই যে শুরু হলো ঘরবন্দি। বাজার গেছিলেন আজকে শুক্রবার? বাহ, কাকাও দেখি। হরে কৃষ্ণ। কিনে এলাম সবজি, নিরামিষ তো। নিরামিষ খাওয়া পড়েছে আমাদের বংশে, একজন মারা গেছে। তো এখানে যে আমি পার হব। যাইতেছি, দেরি গেলে কথা খার থাকুন, বুঝেন না? এই নিতে পারি না। তাহলে কে নিয়ে আসো? কে নিয়ে পার হইলো? এই পার হইলো কে নিয়ে? ঈদে তো অনেক লোক, আমাদের গ্রামে অনেক মানুষ ছুটি পায়, সবাই আসে। এই যে সবাই একে একে চলে যাচ্ছে। আসিস দেখুন জল আর জল, সবাই যে নৌকা ঠিক করছে। তো এই যে দেখুন এখন যে জল আর জল, এখন এই যে নৌকায় যেতে হবে। ওই পাশে, ওই পাশে পুল দেয়, কিন্তু এখনো দেওয়া হয়নি, পরে দেবে আর কি। এখন এই যে নৌকায় যেতে হবে। তো এই যে নৌকায় উঠি। এই যে মা ঘষি ছড়িয়ে দিচ্ছে, একদিন বাড়ি ছিল না। এই যে বাবা গরুকে খাওয়াবে, যে কুড়া জল খাওয়াবে, জলের মধ্যে কুড়া নিয়ে। আজকে রোদ নেই, কিন্তু অনেক গরম পড়ে গেছে সকাল থেকেই। তো যে সাবু দিয়ে গেলাম। তো এখানে যে বাড়ি চলে যাব, মা যে ঘষিগুলো ভরে দেবে, বাবা নিয়ে যাবে, 1 বস্তা ভরে নেব। এখানে যে মা ভরবে, আমার ঘষি তো শেষ হয়ে গেছে আর কি।
জ্বালানি শেষ, এই যে ভরে দিচ্ছে। তো এখানে যে সবগুলো ভরে নেব, যে মা ভরছে, আমি একটু হাত লাগাই, তারপর বাবা দিয়ে আসবে, আমার সাথে যাবে। এই যে ভরা হয়ে গেছে। এখানে বস্তাটা মুঠো বেঁধে বাবা এখন নিয়ে যাবে। তো চলে যাব, গিয়ে ভোগ রান্না করব। আজকে কাওড়ার ডাল করব আর আলু ভাজি করব। তো বাবা বাঁধো, ওইটা মুখটা বাঁধো। এই যে এটা যে মুঠি বেঁধে নিচ্ছি। কত কষ্ট করে এই যে বেঁধে দিচ্ছে। রোদ উঠেছে অনেক, বাবা কেমন রোদ উঠেছে। এখন এই যে নৌকায় উঠবো, নৌকায় উঠে তারপর পার হব। কষ্ট হয়ে গেল। ওই পাশে বাবু আসবে। এই যে কাকির নৌকা আর কি, বড় একটা নৌকায় পার হবো এখন। বাংলাদেশ একবারে ফুল বাংলাদেশ। কি করো না, এই যে গরুর ওষুধ ফুলের বাস বান ভেঙে হালাইছি, তাল ফালি ওই যে সেরারা এই যেখান দিয়ে পুল দেওয়া হবে। পুকুর উল্টে দেবেন। কি যে দেহ তোমার মান না গালাটা আরে মাথা মাজা না বেয়া করে খেলে। বাবু নৌকা নিয়ে আসছে। এই যে বাবা এখন এখানে নৌকায় পার হবো। এই যে পোলাহান নাই, এই যে পোলাহান নাই, চোখে দেখ না। এই যে বাবু নৌকা বেয়ে যাচ্ছে। এই যে বাড়ি এলাম, কাপড় চোপড় শুকিয়ে গেছে। ওই যে বস্তাটা রাখলো বাবু ওখানে, কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। ডাল বসিয়ে দিয়েছি, বাইরে সব কিছু নিয়েছি। এই যে সব কিছু নিয়েছি। এই যে আলু ভাজবো, তো চুলাটা জেলে দিয়ে নিই, তারপরে আমি অন্যটা বসিয়ে দিয়ে আলু অমান্য করি। উঠানটা একটু লেপে দিয়েছিলাম। এত রোদ উঠেছে বাবা রে বাবা। এই যে আলু অমান্য করেছি, কি রোদ উঠেছে, বাঁশগুলো কাটা দরকার। এই যে ডাল সম্বার দেব, ডাল হয়ে গেছে। এই যে আলু ভাজিটা নামিয়ে এই ডাল সম্বার দেব, অন্য ঘরে রেখে এসেছি, তাই হয়ে যায়। একেবারে ভোগ দর্শন করাবো। এত রোদ্রের মধ্যে ক্যামেরা ধুয়ে থাকা যায় না। এই যে ভোগটা সাজিয়েছি, যে রোদ উঠেছে অনেক তাড়াতাড়ি করে রান্না করলাম। এই যে তুলসীটা দিয়ে দিলাম। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনের দূর ভোগ কাটে। এখন গোপালকে জ্বালাবিতে ভোগ লাগাবো। এই যে রান্না বান্না হয়ে গেল, ভোগ হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে নিলাম। তো এখন যে রক্তিমকে পড়াতে যাব, আজকে শুক্রবার, তারপরেও পড়াতে যাব, কারণ এই যে 2 দিন পড়া মিস হয়েছে।
দেখেছেন কি রোদ, মানে বিকেল হয়ে গেছে তারপর রোদের তেজ কমেনি, অনেক তাপ, আজকে অনেক গরম পড়েছে। এখানে একটু ওই যে বড়দের ঘরের ছায়া পড়েছে, রক্তিমকে পরে আসি। বড়দি, আমি রক্তিমকে পরে আসি। এত গরম, এই যে বড়দি ঘুষি পড়ছে। এত রোদের মধ্যেই করা লাগবে না বড়দি, পরে করেন। যে গরম পড়ছে আজকে, বাবা রে বাবা। এই যে বর্দা বসে আছে গরমের মধ্যে, যে পানা ভেঙে নিয়ে আসলো গরুর জন্য। আমি রক্তিমকে পরাবো, পরে আসি। সন্ধ্যা হয়ে গেছে, বাবু যে কই গেছে, ওকে ডেকে নিয়ে আসি। কই গেছে? ছেলেকে খুঁজে আসলাম, পেলাম না, তাই যে সন্ধ্যা লাগাবো। তুলসী পরিক্রমা আছে, এই যে গাছে একটু জল দিয়ে নিই, তারপর স্নান সেরে আসি। তো এখন এই যে সন্ধ্যা লাগাবো, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে এখনো আসলো না বাড়ি। যে সন্ধ্যা আরতি করলাম, সেবা পূজা এখনো হয়নি, সেবা পূজা করবো। তো গৌর আরতি করলাম। আমার সাথে সারাদিন থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। আমি অনেক অসহায়, হয়তো আমি আপনাদের খুলে বলতে পারি না। আমার পাশে থাকবেন আর
আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আমি ভগবানের সব কিছু নিয়েই থাকি, জানি না আপনারা লাইক দিতে ভুলে যান কেন। অবশ্যই একটু লাইক দেবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে আপনার আশেপাশের জন যারা আছে তারাও ভিডিও দেখতে পারবে। আর আপনাদের আবারও মিনতি করে বলি আমার পাশে থাকবেন। সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছেন, আমি একটু সেরে দেবো। তো সারাদিন থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ কামনা আজকে ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।